আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। যারা দ্বিতীয় সেমিস্টারে 2025-এ পরীক্ষা দেবে, তোমাদের ভূগোল সম্পূর্ণ সাজেশন, তোমাদের 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেই 35 নম্বরের কি প্রশ্ন পড়বে, কত নম্বরের কোন প্রশ্ন পড়বে, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে, সমস্তই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণীর ভূগোলের ক্ষেত্রে তোমাদের মোট 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সময় বরাদ্দ 2 ঘন্টা। সেটি 3টি বিভাগে প্রশ্ন করতে হবে: ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগ থেকে মোট 15 নম্বরের প্রশ্ন পড়বে, খ বিভাগ থেকে 12 নম্বর এবং গ বিভাগ থেকে 8 নম্বর। এই 35 নম্বরের প্রশ্ন পড়বে। ক বিভাগে একটি 5, 2টি 3 এবং 2টি 2 নম্বরের প্রশ্ন পড়বে। খ বিভাগে 2টি 3 নম্বরের প্রশ্ন এবং 3টি 2 নম্বরের প্রশ্ন পড়বে। আর গ বিভাগে 2টি 3 নম্বরের প্রশ্ন এবং একটি 2 নম্বরের প্রশ্ন পড়বে। তো চলো আমরা প্রথমে ক বিভাগের উত্তরগুলো দেখে নিই। ভাঁজ সৃষ্টির কারণ বা পদ্ধতি লেখো। এগুলো 3-এও পড়তে পারে, 5-এও পড়তে পারে, আমি 100-তেই দেওয়া রয়েছে। ভাঁজ ভূমিরূপের উপায় গঠিত বিভিন্ন প্রকার ভঙ্গি লেখাবে। ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকারের জল নির্গমন প্রণালী বর্ণনা করো। চ্যুতি সৃষ্টির উপাদান বা গাঠনিক উপাদান বা চ্যুতি জ্যামিতিক উপাদানগুলি আলোচনা করো। এরপর আসছে জলচক্রের প্রভাব বা গুরুত্ব লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজন গহ্বরের প্রভাব বা ফলাফল লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজন স্তরের গুরুত্ব লেখো, এটাও 3-এ খুব গুরুত্বপূর্ণ। জেট বায়ুর সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য লেখো, 3-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো, এটা 5 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্তিকা ক্ষয়ের প্রভাব ও ফলাফল লেখো, 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি, এও 3-এ পড়ে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। জৈবিক আবহবিকার কাকে বলে, 3 নম্বরের প্রশ্ন। আবহবিকারের ফলাফল বা প্রভাব লেখো, 3-এর জন্য প্রশ্ন। আবহবিকার সৃষ্টির বিভিন্ন সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, এটা 3-এই পড়ে। আবহবিকার কীভাবে মৃত্তিকা সৃষ্টিতে সহায়তা করে, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এবার আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। ভূবিপর্যয় কাকে বলে, ইউস্ট্যাটিক এবং সমস্তাটিক। এখানে দেখো ন্যাপ সৃষ্টি, এখানে বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জোড়া গঠন কাকে বলে, চ্যুতি কাকে বলে, ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ কাকে বলে। এখানে অনেকগুলো 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, কারণ 2 নম্বরের প্রশ্ন একটু বেশি করে তৈরি থাকতে হবে, বড় প্রশ্নের সঙ্গে 2 ছোট জুড়ে থাকতে পারে। সেই জন্য এই প্রশ্নগুলি যদি সাজেশন সহ উত্তরের পিডিএফের তোমাদের প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী 3টি ক্লাসের প্রতি বিষয় মাত্র 100 টাকা সাজেশন সহ উত্তরের পিডিএফ, এবং যদি স্নাতক শ্রেণীর হয়, স্নাতক শ্রেণীর প্রতি বিষয় 200 টাকা মাত্র। সেখানে গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তরের পিডিএফ মোবাইলে পৌঁছে যাবে, সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, 60টা মতো 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। বৈপরীত্য উষ্ণতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, শান্তমণ্ডল কাকে বলে, অ্যাকুইডস কাকে বলে, অ্যাকুইফিউজ, এগুলো। এরপর আমরা খ বিভাগে চলে যাব। খ বিভাগের 2টি 3 নম্বরের প্রশ্ন এবং 3টি 2 নম্বরের প্রশ্ন, মোট 12 নম্বরের প্রশ্ন পড়বে। আমেরিকা যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নত কেন, এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নত কেন, চীনে বাণিজ্যিক মৎস্য শিল্পের উন্নতির কারণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাপান মৎস্য চাষে উন্নত কেন। এরপর আসছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পে উন্নত কেন, আর চীনের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব ও মধ্য ভারতের লৌহ শিল্পের গড়ে ওঠার কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আসছে ভারতের কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি উৎপাদন শিল্পের গুরুত্ব লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাপানের মোটর গাড়ি নির্মাণ উন্নতির কারণ কি। পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতীয় রেলপথের গুরুত্ব এবং সমস্যা লেখো। জলপথের গুরুত্ব লেখো, অথবা উন্নয়নের জীবনরেখা কাকে বলে এবং কেন বলা হয়। সুয়েজ খালের সুবিধা অসুবিধা, পানামা খালের সুবিধা এবং অসুবিধা, সড়ক পথের সুবিধা এবং অসুবিধা, আকাশপথের সুবিধা এবং অসুবিধা, ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব, পর্যটন শিল্পের সুবিধা ও বা গুরুত্ব লেখো। ইন্টারনেট কি, এর সুবিধা এবং অসুবিধা লেখো। মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা লেখো। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা তাৎপর্য লেখো। নীতি নির্ধারণ বলতে কী বোঝো, এই সমস্ত প্রশ্ন। সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো। পরামর্শদাতা বা পেশাদার
উপদেষ্টার উপদেষ্টা বলতে কী বোঝো। এই অধ্যায় থেকে প্রচুর 3 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। বা খ বিভাগের 2 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, শিকড় আলগা শিল্প, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো দেখে নাও তোমরা। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে 3টি 2 নম্বরের প্রশ্ন পড়বে এবং 2টি 3 নম্বরের প্রশ্ন পড়বে, মোট 12 নম্বরের খ বিভাগ থেকে প্রশ্ন পড়বে। এখানে খ বিভাগের যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে আগেই বলেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের এই কোচিং সেন্টারের ইংরাজি এবং বাংলা উভয় ভার্সনেরই উত্তর পাওয়া যায়। এবারে গ বিভাগে মাত্র 8 নম্বরের প্রশ্ন পড়বে, 2টো 3 নম্বরের প্রশ্ন, একটি 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে বায়ুমণ্ডলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, ভালো প্রশ্ন। ভারতীয় অর্থনীতিতে মৌসুমের প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলবায়ুতে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু বৈচিত্র্যের কারণ, ভারতের জলবায়ু হিমালয়ের প্রভাব, ভারতের জলবায়ুর উপর মৌসুমের প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি দেখে নাও। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য। সিলেবাস খুবই বড় সিলেবাস, এখানে সাজেশন করা খুবই মুশকিল, তবু ওই জন্য প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো বলা হয়েছে, কারণ সিলেবাসটা অনেক বড়। নতুন সিলেবাস, একেবারে প্রথমবারের প্রশ্ন হবে। গ বিভাগে 2 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে দেখে নাও। যাদের উত্তরের পিডিএফ এর প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।